আরে এটাই তো মেয়ের ভাই, একে জিজ্ঞাসা করো না মেয়ের ব্যাপারে। বলছি বাবা তুমি তো মেয়ের ভাই নাকি? হ্যাঁ মশাই, আমি মেয়ের ভাই। কেন কিছু বলবেন নাকি? কিছু হয়েছে? বলছি বাবা তোমার দিদির ব্যাপারে একটু জানার ছিল, তোমার দিদির মধ্যে কি কি গুণ রয়েছে যদি একটু বলতে ভালো হতো আর কি। আমার দিদির আবার ভালো গুণ শুনেও হাসি পায়। সংসারে আগুন লাগানোর জন্য বাড়িতে লাইটারের প্রয়োজন নেই মেসোমশাই, ওর খালি পেটই যথেষ্ট। এর থেকে বড় গুণের কি হতে পারে আমার দিদির মধ্যে? আরে কি হলো বলবে তো? আরে মেসোমশাই, আমার দিদির মতো মেয়ে ভগবান লাখে একটা বানায়, লাখে একটা, বুঝলেন তো? মানে আপনি ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন, হ্যাঁ মানে আমার দিদির মতো মেয়ে আপনি একটাও পাবেন না, কারণ সবাই ওখানে অনলাইন থাকে। তাহলে তোমার দিদি কি করে? আরে আমার দিদি তো শুধু খায় আর ঘুমায়, আর কিছু করে না। আমার দিদির কোনো কাজ নেই তো, শুধু খায় আর ঘুমায়। আরে তোমার দিদি তো তাহলে অলস। আরে মেসোমশাই কি যে বলেন, অলস কেন হতে যাবে আমার দিদি? হ্যাঁ মেসোমশাই, আপনার মাথার মধ্যে কিন্তু সেই পুরোনো দিনের লোকেদের মতো চিন্তা ভাবনা রয়ে গেছে। অলস নয়, আমার দিদির স্বপ্ন অনেক রয়েছে, বুঝলেন তো? সেই স্বপ্নগুলোকেই ও ঘুমিয়ে ঘুমিয়ে পূরণ করে, মানে ভাবতে পারছেন? আরে শুধু এটাই নয় মেসোমশাই, আমার দিদি তো ঘুমের ঘরে দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে যাকে তাকে এরকম বলবে, এ তুই রোলটা কেন আমার চুরি করলি? মানে ভাবতে পারছেন, ঘুমের মধ্যে দাঁড়িয়ে গিয়ে রোল চুরির মামলা করে। কতটা রেসপন্সিবল আমার দিদি, ভাবুন তো একবার শুধু। বউ হিসেবে জামাইবাবু কিন্তু খুব সুন্দর একটা মেয়ে পেয়েছে আমার দিদি, বলে বলছি না। ও জামাইবাবুর মুখের হাসিটা দেখেছো কালিমা? ও দেখো না, শুধু হেসে নাও হেসে নাও। তোমার জীবনের এটা যে শেষ হাসি তা আমি বুঝতে পারছি, বুঝলে তো? সে কি যন্ত্র যে তোমার হাতে আমরা তুলে দিচ্ছি ও একমাত্র আমরাই জানি। দুদিন পর তুমিও টেরটি পাবে। বলছি শালাবাবু কিছু বললে নাকি তুমি? না না জানাবো তেমন কিছু না। বলছি তুমি হলে সাক্ষাৎ নারায়ণ রূপে আমাদের কাছে দেখা দিয়েছো। মানে কি বলবো, কত জন্মের যে পাপটা তুমি আজকে এসে আমাদের ধুয়ে দিলে। তোমার কাছে তো আমি পুরো একদম ঋণী হয়ে গেলাম, সারা জীবনের জন্য ঋণী।